মানিকগঞ্জ জেলা কমিটি সম্পর্কে। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এ কথা ঠিক, কিন্তু এক পরিবর্তনের পর মানিকগঞ্জ জেলায় একটা কমিটি আমরা করে দিয়েছিলাম। সেই কমিটিকে বাইপাস করে একটা পকেট কমিটি গঠন করা হয়েছে। আমাদের লগে কোনো পরামর্শ করা হয় নাই, কোনো মুক্তিযোদ্ধা জানে না। আর যে মুক্তিযোদ্ধারা এই কমিটিতে গেছেন বা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আমাদের মুক্তিযোদ্ধা জেলার মুক্তিযোদ্ধারা তাদের লগে কোনো সম্পৃক্ততা নাই, কোনো যোগাযোগ নাই। কোনো মুক্তিযোদ্ধা বিপদে পড়লে আপদে পড়লে তাদের সহযোগিতা করবে সেই ধরনের সক্ষমতা এই যে কমিটি করে পাশ করে নিছে সেই কমিটির কোনো সক্ষমতা নাই। কাজেই আজকের এই প্রস্তাবের এই প্রাঙ্গণ থেকে আমরা ওই কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের লগে পরামর্শ ছাড়া এই কমিটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং এই কমিটিকে অনতি বিলম্বে কেন্দ্রীয় কমিটির যিনি চেয়ারম্যান আছেন নঈম জাহাঙ্গীর সাহেব, তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব উনি যেন অনতি বিলম্বে এই কমিটিকে ভেঙে দিয়ে মানিকগঞ্জে সাধারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সঙ্গে পরামর্শ করে একটা শক্তিশালী মুক্তিযোদ্ধাদের কল্যাণে কমিটি গঠিত হয়, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এদিকে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আর কিছু বলবে তো? আমরা আজকে কেন্দ্রীয় কমিটিতে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রতিবাদ চিঠি পাঠিয়েছি। আমরা তাদেরকে বলেছি আপনারা কমিটি করেছেন, আমাদের এই শত শত মুক্তিযোদ্ধা আমরা আজকে প্রেস ক্লাবের সামনে এসেছি, কারণ কি আপনারা আমাদের কোনো জিজ্ঞাসা করেননি এবং কেন্দ্রে কাউকে, মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদে কাউকে পাঠাননি। আপনারা আপনাদের মতো যে আসছে তাকে দিয়ে কমিটি গঠন করেছেন। আমরা আপনাদের সম্মান রেখে বলতে চাই, আমাদের এই কমিটি আপনারা বাদ করে দিয়ে নতুনভাবে সবাইকে ডেকে কেন্দ্রে গিয়ে মানিকগঞ্জের জেলা কমিটি মুক্তিযোদ্ধা সংসদের অফিসে গিয়ে আপনারা সুন্দর একটা কমিটি করে দিবেন। আপনারা যেভাবে সারা বাংলাদেশে কমিটি করতে শুরু করেছেন, স্বৈরাচার আমলে যেটা হয়েছে 16 বছর আগে, সেইভাবে আপনারা কমিটি করতেছেন। একটা কমিটি দিয়া আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছেন। আমরা তাই আজ প্রেস ক্লাবের সামনে আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সেক্রেটারি মহোদয় সহ আমাদের যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে এখানে আসছি। তারা যেভাবে কমিটি করতে শুরু করেছে, এই কমিটি নিয়ে সবারই বিক্ষোভ আছে, সবারই ক্ষোভ আছে। এই ধারা থেকে আপনারা বাহির হইতে হইবে আপনাদের, তাছাড়া এই মুক্তিযোদ্ধারা আগের মতো অবহেলিত হয়ে থাকবে। কাজেই আপনাদের কাছে আবারও এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে এই নিউজ পাঠাতে চাই যে আপনারা যাতে সঠিকভাবে সঠিক মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং কেন্দ্রে গিয়ে আপনারা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটি গঠন করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সমস্ত ভাই মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি সম্মান রেখে এবং সাংবাদিক ভাইদের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাজার কিছু